বেস্টিজ, চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আমি মাত্র ঘুম থেকে উঠছি। আই ডিডন্ট ব্রাশ মাই টিথ, কিচ্ছু করিনি। মুখ হাত ধুয়ে তোমাদেরকে নিয়ে স্কিন কেয়ার করবো। আই এম গোনা গেট রেডি ফর দ্য ডে, মেক দ্য বেড, রুম ক্লিন করবো। করে আজকের ব্লগটা খুব বেশি এক্সাইটিং কজ উই আর গোনা ডু ওমরা প্যাকিং। সো আমি মুখ হাত ধুয়ে আসি অ্যান্ড দেন আই উইল ফিল ইউ গাইজ ইন। খুবই এক্সাইটেড গাইজ আজকে, বা আই ডু হ্যাভ লিটল বিট ব্যাড নিউজ। শিবাজের শরীর ভালো না, ওর জ্বর ঠান্ডা কাশি সব একসাথে হয়েছে। আর আমরা ফ্লাই করতেছি ইন লাইক 2-3 days. So I don't know how that's gonna go. So ওকে আমি সাপ্লিমেন্ট ভাইটামিন সব দিয়ে ওভারডোজ করাচ্ছি বিকজ ওর ঠান্ডা লাগা মানে আমার লাগবে। আমিও বেশি বেশি করে ভাইটামিন সি অরেঞ্জেস খাচ্ছি। আমার সমস্যা হলো when I take tablets আমার পেটে সমস্যা দেয়, TMI, so I can't take supplement tablets. আমার সব কিছু লিকুইড ফর্মে খেতে হয় বা অ্যাকচুয়াল হোল ফুডস থেকে নিতে হয়, যেরকম অরেঞ্জেস খাওয়া। ব্রেকফাস্টে এখন একটা পুরো যে অরেঞ্জ খাবো, নাস্তা করিনি, 11টা বেজে গেছে। একটু এডিটিং করলাম বিকজ আই উড লাইক টু গেট ইট ডান ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। আমরা যে ইনশাল্লাহ উইল ডু 20K স্টেপস এ ডে। সো আমি ডায়েট নিয়ে আর কোনো স্ট্রেস করতেছি না। গতকালকে উমরার কার্ডস আসছে, এগুলি কোথা থেকে নিছি, উমরা শপিং কোথা থেকে করছি, টিকিটস কীভাবে বুক করছি সব তোমাদেরকে বলবো। যখন প্যাক করবো আমরা কীভাবে 100 পাউন্ড, লেস দ্যান 100 পাউন্ডে উমরার টিকিট বুক করছি। ওয়ান ওয়ে, জাস্ট বাই দ্য ওয়ে, দোনো ওয়ে না, এক ওয়েতে আর কি। আসার সময় উই হ্যাড টু পে ফুল প্রাইস। হাই মামি, আমি আমার প্যাকিং ইউজুয়ালি লেটে রেখে দিলে খুব স্ট্রেস করি। কিতা হয়েছে? কিতা? গো দাদু, দাদুর কাছে যাও। What? She's not happy. বাসায় লুলু আসছে, লুলু আসলে এরকম মায়া খুবই স্ট্রেসড হয়ে যায়। আর বাট লুলুকে উই ফিল রিয়েলি স্যাড, ওকে বাসায় ঢুকতে দিতেই হয় বিকজ বাইরে খুব ঠান্ডা, যার কারণে আমাদের খুব খারাপ লাগে যে লুলু আসতে পারতেছে না। বাইরে কোনো রোদ নাই, বাট দিস SPF কাইন্ডা ইভেন্স ইউর স্কিন টোন আউট। আমি একটু SPF দিয়ে নিচ্ছি। আমার কাজে জাস্ট একটা শিফট অ্যান্ড দেন আই ফ্লাই। সো আমার কাজের ব্যাগটা আমি আজকেই খালি করে নিব, যে একটা শিফট আছে ওইটাতে আমি ডিফারেন্ট একটা ব্যাগ নিয়ে যাব। আমি আমার প্যাকিং মনে হয় না লাইফে কোনো হলিডের জন্য এত লেটে রাখছি, বাট উমরা যাও রিয়েলাইজ হলো যে ইউ অ্যাকচুয়ালি ডোন্ট নিড আ লট, এত কিছু লাগে না। সো এই হলিডে রিয়েলাইজেশন হচ্ছে ইউ ডোন্ট নিড আ লট। আর এই বছর আমার এমনিতেও প্ল্যান ছিল, ইট ওয়াজ ইন মাই নিউ ইয়ার্স রেজলিউশন to not shop as much. So তোমরা আমার থেকে আর বড় বড় হলস দেখবা না। Obviously I'm gonna buy clothing and stuff, but খুবই মাইন্ডফুল জিনিসপাতি কিনবো, ইনগ্রিডিয়েন্টস দেখে বা কাপড় নিলে কাপড়ের ম্যাটেরিয়াল দেখে, not to buy polyester because it's really bad for your hormones. So এই বছরের প্ল্যান is to be a mindful shopper. যেগুলি প্রয়োজন সেগুলি কেনা, এক্সেসিভ জিনিস না কেনা। লাস্ট উইকে আমি যে অর্গানাইজেশন করলাম মেকআপের, তখন রিয়েলাইজ হলো কতগুলি মেকআপ এক্সপায়ার্ড হয়ে গেছে, ফালাই দিতে হয়েছে। সো মেকআপ এত তাড়াতাড়ি শেষ হয় না, ইভেন দো আই গেট স্টুডেন্টস অ্যান্ড স্টাফ, সবাইরা মিলেও ওই মেকআপ শেষ করতে আমরা পারি না। আর স্টুডেন্টদেরকে আমি দেখছি আমার ছোট যে ইয়াতে যে কটা জিনিস থাকে ওইটাতেই ওরা ফুল ফেস হয়ে যায়। অ্যান্ড আমি ওদেরকে অ্যাডভাইস দিই, তোমাদের মেকআপ শুড বি ইন ওয়ান ব্যাগ। যদি অনেকগুলি ব্যাগ থাকে আমি ওদেরকে বকি যে এতগুলি জিনিস লাগে না, বাট আমি নিজের অ্যাডভাইস নিই না। সো আমি বাচ্চাকাল থেকে এমন ছিলাম, আমার মেকআপ খুবই পছন্দ ছিল এভার সিন্স আই ওয়াজ আ বেবি। আমি 6 বছর বয়স থেকে মেকআপ করি, 11, 12, 13তে তো ফুল ফেস করতে পারতাম। আর 13 বছর বয়স থেকে তো আমি বাসার সবাইকে সাজিয়ে দিতাম বিয়ের সাথে দাওয়াত হলে। মাই ইজ কুকিং, আই ক্যান স্মেল কুকিং। সো আমি আমার জানলাটা খুলে দিব, নিচতলায় থাকবো না। আমার এমনিও নিচতলায় আজকে তেমন কোনো কাজ নেই বিকজ কাপড়ের স্মেল চলে আসে, আর তখন আমার এটা ফ্রেশ কাপড় আমার একদম ভালো লাগে না। দ্য ডেজ আই কুক, আমরা সবাই সকালেই কুকিং করি। আর যেদিন আমি রান্না করি আমি পিজেস পরে রান্না করি, ওই পুরো ব্লগই থাকে পিজেস, বিকজ আমি ওটা খুলে ধুতে দিয়ে দিই। বলছিলাম নট টু স্ট্রেসড অ্যাবাউট প্যাকিং, আমারটাও করবো আর শিবাজের প্যাকিং সবসময় আমি করি আর কি। আর আমাদের দোনোজনের জন্য প্যাকিং করব। আর একটু কম স্ট্রেস বিকজ উই হ্যাভ এ চেকড ইন ব্যাগ। সো শপিং আসার সময় হচ্ছে সবার জন্য শপিং করব, ওইটা বাসার আর কি সবার জন্য। তো সো আমি লাগেজে চিন্তা করছি স্পেস একটু রেখে নিয়ে যাব। আমার ক্যামেরা দেখে মনে হচ্ছে ইটস সো গ্লুমি, অন্ধকার বাইরে, বাট এখন বাজতেছে সকাল 11টা। গাইজ লেটস গো। আমরা নাস্তা করে চা এনে দেন হচ্ছে প্যাকিং স্টার্ট করব। It's snowing. I can't see. আমি আমার চশমা পরিনি, বাট খুব একটু একটু করে স্নো হচ্ছে। খাবারটা নিয়ে আমি সিটিং রুমে চলে যাব, ওখানে খাবো। আমি অরেঞ্জ কাট করছি যাতে আই ডোন্ট গেট
শামি কাবাব বানানো হচ্ছে, which is my favorite. শামি কাবাব। সো লাঞ্চে হচ্ছে আমি 5 স্টার লাঞ্চ করব আজকে। Guys, look, এখন দেখা যাচ্ছে স্নোয়িং। Look, এখানে নেই, তাহলে কন্ট্রাস্টে বোঝা যাবে। একটু ভাজি স্টাইলে ডিম করতেছে, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর 2টা ডিম। বাসাতে ডেজার্ট, কালকে আমার কাজ শেষ করে আমি 1 ডাব্বা মিলিস কুকিজ নিয়ে আসছি সবার জন্য। আমি স্কোন খাবো আজকে। গতকালকে এগুলি দাওয়াত ছিল, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পাইলট আমাদের বাসায় আসছিল, তো ওখান থেকে আর কি স্কোন রয়ে গেছে, স্কোনটা খাবো। But I don't like raisin bread. Very nice breakfast. ডিম ভাজি মিটার স্টাইলে করছি, avocado orange. I'm hoping this saves me from the virus. শিবাস যে ভাইনাস নিয়ে আসছে অফিস থেকে। 1 গামলা চা আমি উপরে নিজেও খাবো, তোমাদের সাথে প্যাকিং করবো যখন। অ্যান্ড ইসবগুলোর ভুসি। এই লন্ড্রি হ্যাং করে আমি 1 লোড টাওয়েলস দিয়ে দিব, টাওয়েল জমে গেছে, সো 1 লোড টাওয়েলও ধুতে দিয়ে দিব। এটা পরে রাতে যখন আমরা ঘুমাই, ঘুমানোর আগে ওটা বাইরে হ্যাং করে দেই যাতে শুকায় যায়। লন্ড্রি রুমে, এই ইউটিলিটি রুমে আর রাখি না, বলি বাইরে শুকায় সব। আর আমাদের বাসার রুল, বাইরে কাপড় শুকতে দেওয়া যায় না, রাতের বেলা দিতে পারবা, এছাড়া না, অ্যালাউড না। আমার কুকিং রুম, I'm not gonna do any cooking for a week, so definitely will not miss that. এগুলি আমার ফোল্ড করা, এগুলি এখানেই থাকবে। যদি আজকে আর্নিং করার থাকে, সময় পাই, তাহলে রাতে করে নিয়ে যাব, তা না হলে এটা রাতে নিব, পরে এখন না। তো সবার আগে ট্যাকেল দিব, বিছানা ডাস্টিং করব, 10 মিনিটস লাগে এটা আমার করতে, এটা আমি এভরিডে করি। হিজাব কোনটা নিব, হিজাব কিভাবে পরবো, ওইটা নিয়ে আমার ডিটেলস দেখতে হবে, কজ ওখানে আমার যারা যারা গেছে ফ্যামিলির সবাইরা বলছে যে টানা হ্যাসরাতে, কজ ইজ সো ক্রাউডেড, পিপল এলবো ইউ, হিজাব টেনে ছিঁড়ে নিয়ে চলে যায় মানুষজন। সো ইয়া, আমার কাছে খুব শকিং লাগে, গিভেন দ্যাট ওখানে তুমি গেছো, তুমি ঠেলাঠেলি করবে না, দ্যাটস আ পার্ট অফ ইউ বিইং ইন এহরাম, ইজ টু বি courteous and not push people around. আর অনেকে দেখি যে ভিড়ের ভিতরে যে কাবা ধরে, কাবা না ধরলেও তোমার উমরা হয়। সো আই ডোন্ট থিঙ্ক, ইফ আই সি ইটস ভেরি ক্রাউডেড, যদি আমি পারি ধরবো, তা না হলে আই উইল নট বদার গোয়িং অল দ্য ওয়ে ইন, ঠেলাঠেলি করে দেন কাবাটা টাচ করা ইজ নট ইন মাই লিস্ট। আমি জাস্ট সুন্দর মতন দূর থেকে লাগে তাওয়াফ করে নিব, আর দূর থেকে করলে হয় কি তাওয়াফের টাইমটা বেশি থাকে, সো ইউ ক্যান মেক মোর দোয়াজ। সো ওটা হচ্ছে আমার প্ল্যান। ওয়েদারে ওখানে অ্যাপ দেখি ওয়েদার কেমন। আমি মেকআপ ব্যাগ আনছি, মেকআপ না, স্কিন কেয়ারের একটা ব্যাগ আনছি, শার্লট টিলবারি। এটা আমাকে ক্রিসমাস ডিনারে দেওয়া হয়েছিল লাস্ট ইয়ার। আমি ভাবছি এটা আমি আশরাকে গিফট করবো, বাট আশরা ইজ নট গোনা গেট দিস। এটা আমি খুলে এটার ভিতরে আমার স্কিন কেয়ার নিয়ে যাবো, কজ এটা হোয়াইট, খুব সুন্দর লাগবে স্কিন কেয়ার নিয়ে গেলে। সো এটার ভিতরে আমি গোনা প্যাক মাই স্কিন কেয়ার। উমরা যাদের থেকে বুক করছি, সে হচ্ছে শিবাজের কাজিন সিস্টার রুহেনা আপুর পরিচিত লোক, তাকে দিয়ে আমরা বুক করাইছি। সো আই এম গোনা গিভ হিজ হোয়াটসঅ্যাপ নাম্বার অন দ্য ডিসক্রিপশন, কজ আমি তার ইনস্টাগ্রাম পেজ এটা কিছু জানি না। শিবাজ তাকে মেসেজ করছে ভাইয়াকে, অ্যান্ড হি বুকড এভরিথিং ফর আস। টিকেটস কিভাবে বুক করছি, আন্ডার £100 per person, only এক ওয়ে, আসার ওয়ে we had to pay full price. That we booked with British Airways, and we used our Amex American Express points, credit card points. Canada-te, America-te, they run heavily on credit points, credit cards. It's a big thing. Whereas in UK, in Europe, আমি দেখছি credit card-এর perks are not that great. Like lounge access সব কিছুর সাথে থাকে না. Whereas Canada-te, if you get Scotia Master Visa card now, scene points collect করে, you can use that on any Dragon Pass, any lounge pass. আর অনেক বেনিফিটস থাকে উইদাউট পেইং লোডস অফ মানি, ওয়ারেস ইউকেতে জাস্ট আমেরিকান এক্সপ্রেস ওই বেনিফিটটা দেয় তোমাকে। অ্যান্ড বার্কলেসের একটা মাস্টার কার্ড আছে ওয়ার ইউ ক্যান কালেক্ট অ্যাভিওস পয়েন্টস অ্যান্ড ইউ ইউজ ইউর অ্যাভিওস পয়েন্টস টু বুক দ্য ফ্লাইট। সো আমাদের অনেক অ্যাভিওস পয়েন্টস ছিল, ওয়েন ইউ সাইন আপ ইউ গেট 10,000 or 15,000 points. So আমাদের অনেকগুলি 70,000 মতন পয়েন্টস ছিল, because you need to spend certain amount in a year to get that points.
সো আমি তোমাদেরকে আমেরিকান এক্সপ্রেসের সাইন আপ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। সো ইফ ইউ সাইন আপ ইউ গেট বোনাস পয়েন্টস। এটা কোনো স্পন্সর পোস্ট না, এটা যাদের যাদের অ্যাকাউন্ট আছে দে গেট আ রেফারেল লিঙ্ক ফর দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। সো তোমরা যদি চাও এই বছরে পয়েন্টস কালেক্ট করা, ক্রেডিট কার্ডে তো আমরা এমনিতেও স্পেন্ড করি, বিল্ড আওয়ার ক্রেডিট হিস্ট্রি অ্যান্ড স্টাফ। সো তোমরা যদি ওই ক্রেডিট কার্ডটা ইউজ করো and you pay it off every month, তোমার ওই every pound you spend you get 1 Avios points, but sign up করলে অনেক bonus points দেয় with American Express. They do have a fee every year, but আমার মনে হয় they give you £5 delivery voucher every month, so it pays off with the lounge access, free lounge access থাকে, যার কারণে আমরা যখনই ট্রাভেলিং এ যাই we go in the lounge because of our American Express card. So for me, it's definitely worth it. শিবাজের জন্য worth it. So আমি তোমাদেরকে বলবো check it out. And আমাদের ফ্লাইটস ছিল যাওয়ার ওয়েটা কমপ্লিটলি ফ্রি, 70 something pound আমরা পে করছি, 73 pounds I think per person. সো তোমরা যদি সাইন আপ করতে চাও বছরের শুরুতে, আমি বলবো 1 বছর পয়েন্টসও যদি কালেক্ট করো, এমনিতেও তো আমরা পয়সা স্পেন্ড করি, ইউ ক্যান ইউজ দ্যাট ব্যাক অন অ্যাভিওস টু বুক ফ্লাইটস। আর এছাড়াও তুমি ক্যাশ রিডিম করতে পারবা, বাট আই থিঙ্ক অ্যাভিওসে যদি কনভার্ট করো তাহলে বেশি রিডিম করা যায় আর কি, টিকিটস বুক করা যায়। সো উই সেভ আওয়ার আমেরিকান এক্সপ্রেস পয়েন্টস ফর ট্রাভেলিং। আর এই ছিল, এইভাবে হচ্ছে আমরা উমরা বুক করছি। আর বাকিটা তো আমরা পে করছি টু দ্য এজেন্ট ফর দ্য হোটেল অ্যান্ড মাই ভিসা, শিবাজের ভিসা। আর হোটেল ছিল, আমাদের হোটেল যেখানে আমরা যাচ্ছি ইটস মুভ এন্ড পে, বিকজ ইট ওয়াজ সাচ আ লাস্ট মিনিট ডিসিশন শিবাজের বার্থডে উইকে আর কি যাওয়া। তো আমরা তাকে সময়ও দিতে পারিনি, উই কুডন্ট ডু এনি রিসার্চ কোন হোটেল বুক করব কোনটা বুক করব না। সো আমরা তাদেরকে জাস্ট একটা রিকোয়ারমেন্ট দিছি, হ্যাজ টু বি উইদিন দ্য ক্লক টাওয়ারে হতে হবে, হোটেলের ভিতরে পড়ে কাউন্টস অ্যাজ প্রেইং উইদিন দ্য হারাম। সো একদম মানে খুবই কাছে, কাবাসের একদম দেখাও যায়, ভিউও আছে। সো আই ডোন্ট নো আমরা ওই রুম পাবো কিনা, বাট একদম কাছাকাছি। আর ইট ইজ ক্লক টাওয়ারের একদম সেন্টারে। বাট মাদিনাতে আমরা যেহেতু লাস্ট মোমেন্টে বুক করছি, আর কোনো হোটেল ছিল না, আমি জানিও না কোন হোটেলে যাচ্ছি মাদিনায়। আমরা জাস্ট বলছি আমাদেরকে একটা হোটেল দিলেই হবে, বিকজ মেজরিটি অফ দ্য টাইম আমরা বাইরে থাকবো এক্সপ্লোরিং মাদিনা। ছিল তোমাদেরকে ডিটেলস দেওয়ার, যেটা আমি কিভাবে আর কি ফ্লাইটটা বুক করছি। আই এম গোনা ফিনিশ মাই টি নাও অ্যান্ড রুমটা গুছাতে লেগে যাব। আমার এই কাজের ব্যাগটা আমি খালি করব, কয়েকটা সাপ্লিমেন্ট আসে নাই। সো আই থিঙ্ক আই মাইট ডু হোয়াটস ইন মাই ব্যাগ পরে একদম আমি করব হচ্ছে লাউঞ্জে বসে, কজ আমার এই ব্যাগের যে সাপ্লিমেন্টস আমি আমার সাথে রাখবো ওই সাপ্লিমেন্টস গুলি এখনো আসে নাই। এখানে উমরা কার্ডস, দিস ইজ অ্যানাদার এসেনশিয়াল, যেটা আমি সবাইকে বলবো উমরাতে গেলে নিয়ে যাও, তোমরা বিগিনার হও না হও। নুসুক অ্যাপে অনেক কিছু আছে, আই হাইলি রেকমেন্ড ডাউনলোড দ্য নুসুক অ্যাপ। আমি ডিটেলসে বলবো when I go there ইনশাল্লাহ। আর এটা হচ্ছে দোয়াস ফর উমরা, আমারটা আমি অ্যামাজন থেকে নিছি। আর লিভ মাই অ্যামাজন স্টোর ফ্রন্ট লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো। টিকটক শপে অনেক সেল করে। উমরা মনে হয় শুরুতে কমপ্লিকেটেড, বাট স্টেপস খুবই ইজি। এখানে ট্রান্সলেশন এবং ট্রান্সলিটারেশন আছে। আমার মতন যারা অ্যারাবিক ফ্লুয়েন্টলি ইজিলি পড়তে পারো না, তাদের জন্য ট্রান্সলিটারেশন উইথ মিনিং। তারপরে নিয়ত কিভাবে করতে হয় মিকাত পয়েন্টে আসার আগে। আমরা ব্রিটিশ এয়ারওয়ের সাথে যাচ্ছি, সো উই আর নট শিওর। শিবাজ প্রাইভেটলি তাদেরকে ইমেল দিয়ে উই রিকোয়েস্টেড ফর মুসলিম মিলস উইচ ইজ হালাল মিল, ওটা শিবাজ রিকোয়েস্ট করছে। আর আমরা জানি না ওরা মিকাত পয়েন্টে যাওয়ার আগে ওরা অ্যানাউন্স করবে কিনা, সেটা আলাদা করে জিজ্ঞেস করে নিতে হবে আমাদেরকে। আর যদি ওরা না করে দেন আমরা প্লেনে ওঠার সময় আর কি নিয়ত করে নিব। দেন এন্টারিং মাক্কা এন্টার করার সময় কি বলতে হবে, এন্টারিং মসজিদ আল হারাম কি বলতে হবে, ফার্স্ট সাইট অফ কাবা সবাইরা বলে নিচে তাকায় এন্টার করতে। সো বেসিক্যালি সব কিছু ডিটেলস আর কি এখানে দেওয়া। আর এটা আমার প্ল্যান হচ্ছে, এটা আমি পুরোটা টাইম আমার গলাতে ঝুলায় রাখবো। আই এম দ্য টাইপ অফ পার্সন, ইফ আই গো অন মাই ফোন আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাব। আর ওই ভিড়ের ভিতরে ফোন হাতে রেখে আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আর আমার নিজের পার্সোনাল যে দোয়া, ওইটাও আমি এরকম একটা জিপলক ব্যাগের মতন ট্রান্সপারেন্ট, আর ওই জিপলকটা আমি এখানে আটকাই দিব। সো এটা আমি তোমাদেরকে দেখাবো। ওখানে আমার লিস্ট অফ দোয়াস, কজ দোয়া সবসময় আমরা ভুলে যাই কার জন্য কি চেতে হবে, নিজের জন্য কি কি চেতে হবে, পরে এসে রিগ্রেট করবো যে এটা নিয়ে দোয়া করতে পারতাম। এখানে হচ্ছে আমার ছোট ছোট দোয়া, আর আমার যেটা পার্সোনাল দোয়া এখানে লেখা। সো এটা আমি এরকম জিপলকে এভাবে, এটা আমার সাথে থাকবে। Yeah, it's connected. So this is option 1. Problem with option 1 is আমি ভাবছি আমি আমার উমরা করব wearing something white. আমি এটা পরে ট্রায়াল দিচ্ছি, because I don't want to pack something and then ওখানে যেয়ে দেখবো এটা একদম সব খুলে পড়ে যাচ্ছে, টাইট কিনা। আমি পরে বাসায় ঘুরে কিছুক্ষণ ঘুরে দেখলাম 5-10 মিনিট এটা পরে। প্রবলেম, I love this khimar. I love khimar sets. The problem is যখন আমি সুজুদে যাই, সেজদায় গেলে হচ্ছে পিছনের এই পার্টটা সামনে চলে আসে,
And the only way to stop it is if I pin it somewhere here, and I don't want to fluff about with pins, magnets তো 2 মিনিটে টান লাগলে ছুটে যাবে, and pins I don't want to stab myself, neither I want to stab anyone else who's with me. This outfit is not an option. In my head I planned আমি সাদা এটা পরবো with my white just plain abaya, যেটা এখানে রাবার দিয়ে আটকানো আর কি রিস্ট, যাতে হাত উঁচা করলে হাতের স্লাইড অফ না হয়ে যায়। সো আউটফিট 1 ইজ ক্যান্সেল। তো এখন আমরা আবার খোঁজে যাচ্ছি, দেখি আলমারিতে আর কিছু পাই কিনা। লাগেজ এখনো নিয়ে আসি নেই। এতক্ষণ বসে বসে আমি কাপড় না গুছাই, বিকজ কাপড় আমার অত ফেভারিট না। আমার ফেভারিট পার্ট হচ্ছে হেয়ার, স্কিন, মেকআপ। এইগুলি প্রোডাক্টস ছিল যেটা আমি ইউজ করবো না, এটা আমি আসার জন্য রেখে দিব, বিকজ আই হ্যাভ অল অফ দোজ ফুল সাইজ। জাস্ট বডি ক্রিমটা নিয়ে যাবো সাথে, বিকজ আমার মিনি বডি ক্রিম নাই। সো শার্লট টিলবারি এই বডি ক্রিমটা নিচ্ছি। আমি আমার মেকআপ এই ছোট্ট একটা ব্যাগে প্যাক করছি, লাইফে ফার্স্ট টাইম এত ছোট একটা ব্যাগে মেকআপ প্যাক করছি। ইউজুয়ালি আমি 2টা ব্যাগ নিই, হলিডেতে গেলেও এই 2টা নেই, বাট এটার থেকে জিনিস বের হয়ে যাচ্ছে। আই মাইট হ্যাভ টু সোয়াপ ইট টু দিস ব্যাগ, দেখবো যেটাতে বেশি জিনিস ফিট হয় ওই ব্যাগে নিব, বাট জিনিস এ কয়টাই থাকবে। কি কি ভরছি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আনসেন্টেড স্টাফটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা হেল্প হবে অনেক মানুষের। এটা হচ্ছে আমার ট্রেডিশনাল স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার, এটার ভিতরে এটাও তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে নেমে রিন্স করা। আমি আমার মাথা ধুবো না, বিকজ আমি ফ্লাইটে ওঠার আগে একদম শাওয়ার নিয়ে বাসা থেকে বের হবো। আনসেন্টেড শ্যাম্পু কন্ডিশনার নিচ্ছি না, সেটার জন্য হচ্ছে সিম্পলের বার সোপ এখানে নিচ্ছি একটা, আর ক্লেনজার। আমার ফেসে যেহেতু এসপিএফ থাকবে, বের হওয়ার সময় দুপুর 3টা থাকবে যখন আমরা বের হবো, তো তখন এসপিএফ উঠানোর জন্য অর্ডিনারি স্কোয়ালাইন ক্লেনজার। এসপিএফ উঠানোর পর হচ্ছে ময়শ্চারাইজার, এটা একটা অর্ডিনারি নিছি। তারপরে সেরাভের আমার কাছে যেটা পিআর আসছিল, আই ডিডন্ট নো দিস ইজ ফ্রেগ্রেন্স ফ্রি, এখানে লেখা ফ্রেগ্রেন্স ফ্রি অ্যান্ড নন ক্রোমোটোজেনিক। সো এটাও একটা নিচ্ছি, এটা হচ্ছে এসপিএফ 50, সো আমার এসপিএফ 50 আলাদা করে কেনা লাগেনি। আর এটা হচ্ছে হ্যালো সানডে দেয়ার আনসেন্টেড এসপিএফ 50 লিপ বাম। দিস ইজ দ্য অনলি লিপ বাম যেটা আমার আছে, যেটাতে কোনো পারফিউম নাই। না, এটা লেখা নাই ইফ দিস ইজ ফ্রেগ্রেন্স ফ্রি অর নট। আই নো এটাতে কোনো সেন্ট নাই, বাট ইফ ইটস নট রিটেন দেয়ার, আমি এটা ইউজ করতেছি না whilst being in ihram. I don't want to risk it. আর এটা আমি একদম আলাদা একটা সেপারেট ব্যাগে রাখছি। I might actually put it in a zipper bag, cause এখানে এত কিছু নাই। সো এটা জাস্ট জিপলক ব্যাগে রাখবো, হোটেলে যেয়ে সবকিছু আনপ্যাক করবো না, কজ ভুলে সাবকনশিয়াসলি আমি ইউজ করে ফেলতে পারি আমার জিনিস, সো অভ্যাসে বসতো। সো আমি এগুলি অ্যাকচুয়ালি এই ব্যাগে এটা ট্রান্সফার করবো। এটা খুবই পুরানো হয়ে গেছে হ্যারোডসের ব্যাগটা। এটা হচ্ছে শার্লট টিলবারি স্কিন কেয়ার ব্যাগ। সো এই সব কিছুই জিপলকে ভরবো। আর এই বুদ্ধিটা আমাকে শিবাস দিছে যে ফ্রেগ্রেন্স ফ্রি লিখে নিয়ে যেতে, জাস্ট এটা বাইর করে রাখবো। এটা আর টুথব্রাশ, টুথপেস্টও নিচ্ছি না আমরা। সো যেই হচ্ছে জাস্ট এমনিতেই ব্রাশ করবো, টুথপেস্ট ছাড়া আর কি। আর এটা বের করে সিঙ্কে রাখবো। সো আফটার উই কাম ব্যাক ফ্রম উমরা, দেন হচ্ছে আমি আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার সব বের করবো। এই 4টা জিনিস দিয়ে মানুষ সার্ভাইভ করতে পারে। এগুলি একদমই আননেসেসারি, তোমরা গেলে এগুলি একদম কিচ্ছু লাগবে না। আমি নিচ্ছি বিকজ আই লাইক টু কন্টিনিউ অন উইথ মাই ইউজুয়াল স্কিন কেয়ার রুটিন। আর আমার কাছে সব কিছুর মিনি আছে বলে নিচ্ছি। প্লাস আই হ্যাভ ব্লিচড হেয়ার। আমি যদি শুধু শ্যাম্পু কন্ডিশনার দিই, আমার চুল পুরো অর্ধেক পড়ে যাবে। সো কারণ এখানে এতগুলি জিনিস কি কি প্যাক করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সো ক্লেনজার নিচ্ছি হচ্ছে আমার টাচা ক্লেনজার। টোনার নিচ্ছি হচ্ছে আমার সামার ফ্রাইডেজের টোনার, আমার ল্যান্সোলিন লিপ বাম, মাই রাইড অর ডাই। স্কিন কেয়ারের জন্য এই কয়টা। আর মেডিকেটের পেপটাইড সেরামটা নিচ্ছি না, ওটা বেশ বড় আর ভারী। মেডিকেটের এই সেরামটা, কজ ওখানে রোদ থাকবে, আমার সানট্যান হবে, সো দিস helps prevent that. সো এটা নিচ্ছি। আর সাথে আমার কডেলের ভিনো পারফেক্ট সেরাম। সো এই 2টা সেরাম নিচ্ছি, সকাল আর রাত দুটোটা মিক্স করে দিব। কডেলের ভিনো পারফেক্ট এটা আমি ইউজ করবো অ্যাজ মাই ময়শ্চারাইজার। হেয়ার কেয়ারের বডি ওয়াশের জন্য নিচ্ছি ওয়ের বডি ক্লেন্সার, এটা নাম্বার 6 ওয়ে, এটা ব্লো ড্রাই করার আগে দেই। নাম্বার 9 ছাড়া আমার চলে না, নাম্বার 9 না দিলে আমার চুলের জট ছুটে না। কেরাস্টাসের মিনি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। ওলাপ্লেক্স নাম্বার 3, এটা আমি শ্যাম্পু করার আগে দেই। একটা ছোট্ট মিনি বোতলে তেল থাকে, তেল ছাড়া আমি শ্যাম্পু দিই না, আর আমার মাথা ব্যথা করে তেল না দিলে। সো আমি তেলটা প্যাক করবো। ভালো কথা, ব্লগ না করলে আর মনে থাকতো না তেল নিতে হবে। K18 এর আমার যে সেরাম, ওইটারই বেবি ভার্সন এটা। এই ছিল আমার অল হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, মেকআপ। এর বেশি কিছু নিচ্ছি না। এটা আমি একটু রিপ্যাক করবো এই ব্যাগের ভিতরে। এই সেম ব্যাগে সব স্কিন কেয়ার, মেকআপ টেকআপ ভরবো আর কি। এটা সরাই দিচ্ছি। এটা আমি একটু টিস্যুতে র্যাপ করে নিচ্ছি, কজ ভেঙে যেতে পারে। ইটস এ ভেরি থিন গ্লাস। আরেকটা জিনিস জাস্ট এক্সট্রা অ্যাড করলাম, ওয়ের ডিটক্স শ্যাম্পু। এটা খুঁজে পাইছি, এটা তেল দিলে ইজিলি তেল উঠে যায় এটা দিয়ে। সো এই হচ্ছে সব, এটাতে ফিট হয়ে আরো স্পেস রয়ে গেছে। দ্যাটস এভরিথিং উমরার অ্যান্ড উমরার পরের হেয়ার কেয়ার, বডি কেয়ার সবকিছু। আচ্ছা, মেকআপটা নিয়ে আমি একটু কনফিউজড, এটাতে নিব নাকি এই ব্যাগে নিব। ফ্ললেস ফিল্টার, সেটিং স্প্রে, আই এম গোনা রিফিল দিস।
আমার স্টুডেন্টের ওখান থেকে জিনিস এনে এটা রিফিল করব, বাট এটা আপাতত এভাবে রাখি। ছিল এটা পিলোটক পুশ-আপ মাস্কারা, এটা আমার ফেভারিট মাস্কারা। আওয়ার গ্লাস, আন্ডার আইস, মেইন জিনিস হচ্ছে এই তিনটা, সেটিং পাউডার, শার্লট tilbury, হুডার পাউডার পাফ, কনসিলার, আর আলাদা করে আর প্রাইমার নিচ্ছি না। এমব্রুলিস নেওয়া যায় বাট ইটস গোনা বি টু মাচ, সো এটা নিচ্ছি না, কোনো প্রাইমারই নিচ্ছি না আলাদা করে। আচ্ছা, লিপস আর ব্রাউ পেন্সিল এখানে রাখতে হবে। আই এম সোয়াপিং মাই আওয়ারগ্লাস কনসিলার ফর দিস ওয়ান, কজ এটা আমার মনে হয় নো মেকআপ ডেজে এটা যখন ফাউন্ডেশন ফেসে থাকে না তখন এটা খুব সুন্দর করে বসে। এটা হচ্ছে এসেন্সের কনসিলার অ্যান্ড আই হ্যাভ দুইটা, একটা ব্যাকআপ থাকে আমার অলওয়েজ, সো আমি এসেন্সের এই কনসিলারটা নিব। এটাতে এনাফ আছে কিনা দেখি, ইয়া দ্যাটস এনাফ। এটা আমার ফেভারিট কনসিলার, সো আমি আওয়ার গ্লাসটা নিচ্ছি না, ওটা বের করে ফেলছি। লুক আই ফাউন্ড, আমার বাংলাদেশের গ্রামীণ সিম কার্ড, এটা গুছাই এখানে রাখি। আই এম শিওর এটা এতদিনে ভ্যালিড থাকবে না, বাট তাও রেখে দিচ্ছি। টেক মাই হিজাব পিনস থিং, এটা আমার এমনি ওয়ার্ক ব্যাগে থাকে, এটার ভিতরে হিজাব পিন, সুই, সুতা এই ব্যাগেই দিয়ে দিব। ছোট জিনিস তো এগুলি জিনিস ভুলে যাই পরে, সো এখনই প্যাক করে নিলাম। আর ব্রাউ পেন্সিল যেটা খুঁজতেছি, আই থিঙ্ক ওটা আমি দেশে আম্মুকে দিয়ে আসছি, সো এটা নিয়ে যাব, এসেন্সের ব্রাউ পেন্সিল। কাজল নিয়ে যাব এই ব্রাউনটা ফ্রম শার্লট tilbury, এটা আমি সুন্দর করে একটু শার্প করে নিব। এই দুইটাই নিচ্ছি আইজের জন্য। I'm gonna take এই প্যালেটটা, সুপার নুডস শার্লট tilbury প্যালেট। এটা আমি যদি শিবাজের বার্থডে ডিনারের জন্য যেদিন আমরা বের হব বা রাতের বেলা ঘুরতে যখন বের হব তখনকার জন্য জাস্ট পিলোটক লিপস্টিক, ক্যাট্রিসের ডে টাইম নুড, ক্যাট্রিস ম্যানহাটন, এই দ্যাটস অল ফর মাই লিপস্টিক। বন্ধ হয় কিনা, এটা বন্ধ হয়ে গেলে দ্যাট ইজ the least amount of makeup I took on a holiday, and I think this is more than enough. আমি চাই যাব চা খেতে, অ্যান্ড মোস্ট লাইকলি মিষ্টি কিছু খাওয়া হবে। একটু লিপ বাম দিয়ে নিই, আমি একটু ব্রেক নিলাম আর কি, কজ এতক্ষণ প্যাক করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে। গ্লস দিয়ে নিই, দিস ডিওর লিপ অয়েল দিয়ে নিলাম অল্প একটু। অনেকদিন পর সিক্রেট পার্কিং নিচার এই জায়গা আসলাম সন্ধ্যায়। সন্ধ্যা কি সকালেও আসা হয়নি, সো আজকে এনজয় করবো ইনশাল্লাহ। আমাদেরকে এটা দিছে ফ্রিতে, কজ আমরা অনেকদিন পরে আসছি। আমাদের চা, মিচা খেয়ে আসছি। মিচার যে কি ম্যানেজ করে, হি এভরি টাইম হি সিজ আস হি গেটস সো হ্যাপি। আমাদেরকে অনেক দিন পর, 3 মাস পর মনে হয় দেখছে, অ্যান্ড হি ওয়াজ সো শক দ্যাট হি গেভ আস ফ্রি চকলেট ক্রোসন অন দ্য হাউস। আমি চকলেট ক্রোসন, 2টা ডোনাট, মিচার চা খেয়ে আমার মনে করো সুগার হাই হয়ে আই ক্যান ফিল দ্য বাস। সো এখন আমার এনার্জি আছে, এই এনার্জি থাকাকালীন সব প্যাকেজিং শাড়ি. It's very humbling wearing that, the only piece of cloth that